ওয়েলকাম ভিউয়ার্স, অন স্ক্রিনে যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো আপনি ওয়ান ক্লিকেই তৈরি করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে সার্চ করবেন IPM টেক। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সার্চ করে নিয়েছি এবং নিচের দিকে গেলে দেখতে পাবেন আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট এখানে সাবস্ক্রাইব অপশনটি থাকবে, সাবস্ক্রাইবের উপরে ক্লিক করবেন, সাথে এই বেল আইকনটি থাকবে, এখানে ক্লিক করে জাস্ট অল করে দেবেন। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সেই ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে যাবে। তো প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। চলে আসার পরে এখানে আপনারা কি করবেন, জিমিনি লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু শো করবে। আমি অ্যাপের লোগো কিন্তু বড় করে আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপের লোগো। এটাকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন এবং ওপেনে ক্লিক করার আগে আপনাদের একটি কাজ করতে হবে। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে কিন্তু একটি প্রম্পট দেওয়া থাকবে, যে প্রম্পটটি দিয়ে আপনি কিন্তু ওই ধরনের ফটো এডিট করতে পারবেন। সেই প্রম্পটটি জাস্ট আপনারা এভাবে চেপে ধরবেন। চেপে ধরে জাস্ট এই প্রম্পটটি পুরোটা আপনারা কপি করবেন। আমি আপনাদের কপি করে স্টেপ বাই স্টেপ আপনাদের ফটো একদম জেনারেট করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে সম্পূর্ণটা কপি হয়ে গেল। এরপরে জাস্ট এখান থেকে উপরে লেখা আছে কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করার পরে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনার ফোনে যে জিমিনি অ্যাপটি রয়েছে, যে অ্যাপটি আপনি ডাউনলোড করলেন, এই অ্যাপটির উপরে ক্লিক করবেন। এই অ্যাপটি যখনই আপনি ওপেন করবেন সাথে সাথে এইরকম আপনার সামনে ওপেন হবে। এখানে কিন্তু আপনি যখন প্রথম এখানে ওপেন করবেন তখন কিন্তু এখানে সাইন ইন চাইতে পারে। এখানে সাইন ইনে ক্লিক করবেন। আপনার ফোনের মেল এখানে শো করবে, সেই মেলটির উপরে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এরপরে কি করবেন, এখান থেকে এখানে দেখতে পাবেন একটা প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনার যে গ্যালারি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি শো করছে। গ্যালারি থেকে যে ফটোটি আপনি এডিট করতে চাইছেন সেই ফটোটি এখানে অ্যাড করবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ফটো এখানে অলরেডি অ্যাড করে নিয়েছি। জাস্ট নিচে লেখার অপশন রয়েছে, এখানে টাচ করবেন। টাচ করে দিলে এখানে আপনি চেপে ধরবেন। চেপে ধরলে যে লেখাটি আপনি কপি করলেন সেই লেখাটি জাস্ট এখানে পেস্ট লেখা আছে, পেস্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু আপনাদের মডিফাই করতে হবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। গেলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফেসবুক ইওর আইডি হেয়ার। জাস্ট আপনারা এই হেয়ার থেকে কি করবেন, এখান থেকে জাস্ট আপনি এই হেয়ারের আগে আপনি কি করবেন, আপনার যে ফেসবুকে যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট সেই নামটি দেব। আমার ফেসবুকে যে নামটি রয়েছে সেই নামটি আমি এখানে দিয়ে দেব। আপনারা দিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। পেলেন আমি কিন্তু আমার ফেসবুকের নামটি দিয়ে দিলাম এবং আরেকটু নিচের দিকে আপনি এখানে নামাবেন। নামালে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু লেখা রয়েছে ইওর নেম। এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের পরে কিন্তু ইওর নেম রয়েছে। তো ইওর নেমটি আপনারা কাটবেন। কাটার পরে এখানে আপনার যে নাম রয়েছে সেই নামটি আপনি ক্যাপিটাল লেটারে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট নামটি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে করে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট। জাস্ট আমি এখান থেকে কি করব, সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন শুধুমাত্র 1 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফটো কিন্তু তৈরি হয়ে চলে আসবে একদম রিয়েলিস্টিকভাবে। তো আপনারা কিন্তু এইভাবে করে কিন্তু করতে পারবেন। আপনারা একটু ওয়েট করুন, দেখতে পাবেন যে সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে কিন্তু অলরেডি জেনারেট হচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি পিকচার জেনারেট হয়ে গেছে। জাস্ট আপনারা স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমার কিন্তু ফটোটি জেনারেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জাস্ট ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করবেন। সাথে সাথে এই ফটোটি কিন্তু আপনার কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে জাস্ট কি করব, আমি গ্যালারি ওপেন করব এবং গ্যালারি ওপেন করার পরে আপনাদের ফটোটি আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে কি আমার ফটো। এটা হচ্ছে আমার আগের করা ছিল এবং আপনাদের সামনে একদম রিয়েলিস্টিকভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটি জেনারেট করে ফেললাম। এবং এই ফটোটি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে কিন্তু সবাই ভাববে যে এটা আপনি কিভাবে করলেন। তো ওয়ান ক্লিকে এইভাবে করে কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনার পছন্দের ফটো দিয়ে।